অপ্রাপ্তবয়স্ক হাফেজের পেছনে তারাবির নামাজ পড়লে নামাজ হবে কিনা চেষ্টা করবেন বালেগ হাফেজ পাইবার। যদি বালেগ হাফেজ না পান, এইভাবে নাবালকদের পেছনেও একটা তার এটা নফল নামাজ, যেহেতু এটা সাবেত আছে, চেষ্টা করবেন বালেগ হাফেজ রাখার। ছোট্ট সোনামণিদের পেছনে একটা দাটা, এটা কেমন কেমন লাগে বুঝছেন, জায়েজ আছে, তবু এই জিনিসটা আপনারা আরো একটু ডিসকাস করবেন, আপনারা আরো একটু সতর্ক হবেন। 2 নম্বর প্রশ্ন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দেবে? দয়া করে বলবেন। দিনদার বিবি পাইবেন, আপনি নিজে দিনদার হইবেন। ওয়াল খাবিসিনা লিল খাবিসাত, খবিসের সাথে খবিস মহিলা, ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত, আর ফুত পবিত্র পুরুষের সাথে ফুত পবিত্র মহিলা, ও সাইমিনা লিস সাইমা, রোজাদারের সাথে রোজাদার। তুই নিজে মাইয়ার দোষগার লগে প্রেম করস, তো তোর বউ প্রেম করতে কিতা করব, ঠিক কিনা? আর কোন মহিলা যদি ফুত পবিত্র হয়, আল্লাহ রসের সহমতে তিনি ভালো স্বামী পাবেন। তবে দুর্ভাগ্যভাবে মিস ইনফরমেশন কারণে গাঁজাখোর কিছু লোক কি হয়, এ মুক্তিয়ারেরা এই মাইয়াটারে বিয়া করে দিয়ে দেয় মদদের কাছে, লুচ্ছার কাছে, ঠিক কিনা? ওই বিয়ে আর টেকে না। আল্লাহ আমার প্রিয় নেককার বন্ধের জন্য আল্লাহ স্বামী মিলাইয়ে দেন, পড়ি আমিন। এই দিনদার যদি হন, এই আমল করলে আপনাকে আগে সচ্চরিত্রবান হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহ আপনার জন্য ভালো স্ত্রী মিলাই দিবে। আর অনেক ভালো ছেলের জন্য দয়স মহিলা মেলে। এটার জন্য ট্রিটমেন্ট হচ্ছে তুমি ভালো মেয়ে একটা বিয়ে করে নিবা, কোনো অসুবিধা নাই, বিয়ে 2টা চলো, এতে থাকলে থাকবে, চাইলে যাইব, এ খবিস নেই, চলে যাবে ইনশাল্লাহ, আমিন। অবাঞ্ছিত লোম 2-1টা থেকে গেলে নামাজ হবে কি না, এর সম্পর্কে ইসলাম কি বলে? 2-1টা অসতর্ক ভাবে থেকে গেলে অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ে আমিন। আচ্ছা হুজুর, ইতিকাফের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ আছে কিনা জানতে চাই বিস্তারিত। মা গো মা, মসজিদে অবস্থান করবেন ইতিকাফের নিয়ত, অল্প সময় হোক, অল্প সময় হইল, যতক্ষণ আছেন অতক্ষণ ইতিকাফ আর কি, নফল হবে আর কি। তো ইতিকাফের নিয়তে মসজিদে ইফতার করবেন, বলে আল্লাহ আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার ঘরে থাকবো, তবুও সামান্য সময়ের জন্য ইতিকাফ হয়ে যাবে। এটা আসল সুন্নতটা হবে না, সওয়াব হবে। ধন্যবাদ। পৃথিবীর সব মানুষের শেষ করিয়ে লেছে যুবক আসহাবে কাহাফের 5 জন 7 জন 9 জন, তারা আল্লাহকে ছাড়ে নাই, ওই জামানার নবীকে ছাড়ে নাই। আল্লাহ কয়, এই ওহির ভালোবাসা, ইসলামী বিপ্লবের ভালোবাসা, আমি তাদের ইমানের নূর বাড়াই দিছি। আরেকটা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহ কয় ওয়া তাইনাহুল হুকমা সাবিয়া, আমি আমার ইয়াহিয়াকে, আমার জাকারিয়াকে ছোট্ট বেলায় ডাইরেক্ট হিকমত দিছি, নবুয়তি দিছি। তার হুতেরও জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহিয়া আলাইহিস সালামের ছোট্টবেলা আল্লাহ নবুয়তি দিয়ে দিছে ডাইরেক্ট। ছোট হল আনের ছোট কইও না, কথা ঠিক না? দেখছেন আজকের রাত 12টাতে ছোট গুণের রুল নম্বর 1, ওই বহরিছে ওলা আনে, বুড়িয়ারা তো ভেবে ওলা আনে কি বুঝে, কিন্তু হোলানি গুণের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে কোরআনের জন্য কবুল করছে, এটা তো হোলানে বুড়িয়ারা বোঝে না। তাম পৃথিবী স্বৈর শাসক এই আজ এই এতে কিতা নমরুজ্জা সোরারে কেউ কানে গেল সোবার দিতে পারে না, কানের লতি দিয়ে ঠাস করে সোবার দিতে পারে না। এই ছোট্ট মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ দিছে, বাপ হইলো প্রধান সেনাপতি আজুরগা ডাকাত সন্ত্রাস, বুঝলি? বারে ধরে মারে ধরে, মা আপনাকে বড় খোদা পৃথিবীর, আর কোথাও লই যান না, আমি কোথাও চাইতাম পূজা টুজা করতাম, চাইতাম কে ইচ্ছা, বাপে লই যা না, বাপে কিন্তু ওলারে চিনি আলেছে। মা কয় জামাই রেখে লও না হলা ঘরে, মা ফেলে লই যাও না, তোমার হলার যে মুখস কিতা কই বই চাকরি যাইব বই, ফেসবুকে কিতা কমেন্টস করি বইয়ে, কিতা লাইক টাইক দি বইয়ে, কইতো না এ হলা অনেক টনটুন না, বোঝা যায় মর্নিং শুজ দ্য ডে, ছোট্ট হলা এত বড় করল না বেয়াকে, তুমি সুযোগ দাও খোদারে বেয়াকে পূজা করে প্রণাম করে। কয়েক শর্ত, জাল কাটির সুতার গামছা 2 আন ল, এতে কিছু কইতে লাগলি ইব্রাহিমে ডাইরেক্ট মুখ গন্ধিয়ে লাইম,
কম গামছা 2 আর বেশি করিল অসুবিধা তো আর হুদগারি কদের লই যাও না। এবার জামাই বউ দনগা আজুরগা ডাকাইতের বউ ইব্রাহিম খলিলুল্লাহ লই যাবে ওই নমরুদ্দা ফাঁড়ার গণভবন আর কি, সব সারিবদ্ধভাবে গণভবনও যাইতে আছে। আফার লগে সাহাবের লগে ব্যাকে দেয়া করেন। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার প্রধান সেনাপতির আঙ্গুল ধরে, আব্বা আব্বার তো চোখ মুখ সানা বড় জিব্বা শুয়ে গেছে, কিতে জানি কইবে ক আব্বা ইজ্ঞানী আর নগো খোদা ক হ্যাঁ কয়াতে কালা না ও গামছালো বান্ধিয়ালা গামছালে লাভ কিতা বোমা তো উড়ে দিছে ঠিক কিনা। আল্লাহ ওনারে এমনে কয় নৈজ্ঞাতে একাই ডাইরেক্ট একাই তামাম পৃথিবীর ইতিহাস বদলালাইছে ফলাই নে কৌগা। আল্লাহু আকবার। যাদের ভিতর দিয়ে রহমত এমন ভাবে আসছে পৃথিবীর এই পর্যন্ত নজির নাই, একসাথে সকল পার্লামেন্ট সদস্য ফলাই যাও, এরকম নজির আর দুনিয়াতে নাই। তরুণরা নিষ্পাপ, এদের ভিতরে আল্লাহর রহমত। তরুণ তোমাদের মতো একজাক্ট তরুণ পেলে আমরা মহাগ্রন্থ আল কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারি। তোমরা ফেসবুক ছেড়ে দাও। ইহুদি নাসারাদের প্রথম টার্গেট হচ্ছে আমাদের চরিত্রটা ধ্বংস করা। প্রিয় আব্বা আম্মা, সম্পদ খাবেটাকে, সন্তানকে জেনা থেকে বাঁচান, প্রিয় বোনকে জেনা থেকে বাঁচান, তাকে যথাসময় বিয়ে দেন, আল্লাহ ভরসা। তাকে আল্লাহ ম্যাজিস্ট্রেট বানাবে, ডাক্তার বানাবে, দেশনেতা বানাবে। বিয়ে উন্নতির অন্তরায় নয়, বিয়ে এস্টাবলিশের অন্তরায় নয়, বিয়ে নিয়ামতের অন্তরায় নয়, বিয়ে ম্যাজিস্ট্রেট হওয়ার অন্তরায় নয়, বিয়ে এমবিবিএস ডাক্তারনি হওয়ার অন্তরায় নয়। বিয়ের মাধ্যমে রহমত বরকত খুলে যায়। আমার তরুণ তরুণীদেরকে শেষ করতেছে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরাই নিচ্ছে মূলত ফেসবুক, ইন্টারনেটের কারণে পরকীয়া প্রেমে জড়াইয়ে পড়ে। আজ বড় প্রয়োজন ওমরের মতো কিছু লোকের। আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তুমি কবুল করো। আরো জোরে, কষ্ট হয়নি কেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আর অনেকগুলো কথা আছে, আজ আর বাড়ালাম না। যে জিনিসটা বেশি প্রয়োজন তরুণ তরুণীরা, নবীজি বলছেন ওই যুবক যুবতী জান্নাতে আরশ আজিমের নিচে স্থান পাবে। রাজুলুন তলাবাতু জাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক যে কক্সবাজারে হোটেলে যুবতী প্রেমের অবগাহনে স্নান করতেছে, এই ফাঁকে যদি কোনো যুবতী বলে হে যুবক তুমি আল্লাহকে ভয় করো, আমার শরীরে টাচ করিও না, এই কঠিন মুহূর্তে যেই যুবক জেনা থেকে বেঁচে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যুবক যুবতীকে আল্লাহ আরশ আজিমের নিচে স্থান দিবে। কত সুন্দর সুন্দর প্যাকেজ আল্লাহ যুবক যুবতীদের জন্য করেছেন। পড়ি আমরা আমিন। আল্লাহ লক্ষ্মীপুরের জমিন হোক তরুণ তরুণীদের একামতে দ্বীনের ঘাঁটি হয়ে যাক। পড়ি আমরা আমিন।